বগুড়ার বিনোদন পার্কগুলো যেন এখন আবাসিক হোটেলে পরিণত হয়েছে, যেখানে পরিবার পরিজন নিয়ে সাধারণ মানুষ সাপ্তাহিক ছুটি কাটাতে বিভিন্ন পার্কগুলোতে যখন বিনোদন নিতে যায়, সেই সময়গুলোতেই দেখা যায় প্রেমিক প্রেমিকাদের অশ্লীল অঙ্গভঙ্গি। শুধু অশ্লীল অঙ্গভঙ্গি দিয়েই শেষ নয়, শারীরিক সম্পর্কেও লিপ্ত হচ্ছেন তারা। কেউ বা দাঁড়িয়ে, কেউ বা বসে শারীরিক সম্পর্কে লিপ্ত হচ্ছেন, যেমনটি রাস্তাঘাটে কুকুর কিংবা অন্যান্য প্রাণীরা শারীরিক সম্পর্ক করে থাকেন। এই তালিকায় রয়েছে বিভিন্ন বয়সের মানুষ। দীর্ঘদিন ধরে পার্কগুলোতে নেই প্রশাসনের তদারকি, এমনটাই অভিযোগ করছেন বিনোদন প্রেমীরা। আমরা এখানে ফ্যামিলি নিয়ে বাচ্চাদের বিনোদন দেওয়ার জন্য আসি। তা স্কুল ড্রেস পরা অবস্থায় যখন এখানে ছেলে মেয়েদেরকে দেখি তখন একটু বিব্রতই লাগে। এগুলো অসামাজিক কার্যকলাপ ভালো লাগে না দেখতে, এবং আমাদের পরিবেশের উপরে একটি এফেক্ট আনে। আগে আমরা ছোটোবেলায় এখানে আসছি, দেখছি পৌর পার্কটা ছিল একদম আপনার শিশুদের খেলার একটা জায়গা, আমাদেরও মনে করেন ভালো লাগতো আর কি আসে। কিন্তু এখন এখানে এমন অবস্থা হয়েছে, মানে অশ্লীল কার্যকলাপ তো চলেই, আর এই অশ্লীল যেগুলো কার্যকলাপ হয় এগুলো যেন এখানে না হয়। পার্কগুলোর তালিকায় রয়েছে বগুড়ার সুনামধন্য মমইন ইকো পার্ক, বগুড়া গ্রিন রিসোর্ট, ওয়ান্ডারল্যান্ড, পৌর পার্ক সহ আরও একাধিক পার্ক রয়েছে বগুড়ায়। বেশিরভাগ পার্কগুলোতেই চোখে পড়ে স্কুল কলেজ ছাত্রছাত্রী সহ নানা বয়সের ছেলে এবং মেয়ের শারীরিক সম্পর্কের চিত্র। এই পার্কগুলোতে ক্যামেরা নিয়ে প্রবেশ করা নিষেধ। পার্কের বাগানে সিঙ্গেল কাউকে দেখলেই বাধা দেয় সেখানে দায়িত্বে থাকা সিকিউরিটি গার্ড। হাতে যদি মোবাইল ফোন অথবা ক্যামেরা থাকে সেটিও নেন কেড়ে। খুব দ্রুত প্রশাসনের পাশাপাশি পরিবারের লোকজনকে সতর্ক থাকার আহ্বান জানালেন স্বজনের এই নেতা। সামাজিক নৈতিক অবক্ষয়, বিশেষ করে টিনেজের ছেলে মেয়েরা, আমি নিজেও দেখি অনেক সময় আমাদের লজ্জা পেতে হয়। নৈতিক অবক্ষয়ের কারণে একটা পরিবার ধ্বংস হয়ে যেতে পারে। বিশেষ করে এই ব্যাপারে সবাইকে সচেতন হতে হবে এবং গণ সচেতনতা আমাদেরকে বৃদ্ধি করতে হবে। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীকেও আমি বলবো তারাও এই বিষয়গুলোর একটু নজরে নিয়ে আসবে। তবে কেবল বন্ধুসুলভ আড্ডা নয়, নির্দিষ্ট দূরত্বে স্থাপন করা পার্কের ব্রেঞ্চগুলোতে প্রেম আলাপের নামে চলে অসামাজিক কর্মকাণ্ড। অনেকেই ক্যামেরার উপস্থিতি টের পেয়েও দিব্যি চালিয়ে যাচ্ছেন এসব আপত্তিকর আচরণ। আবার অনেকে ক্যামেরার উপস্থিতি টের পেয়ে সটকে পড়ছেন। তরুণ প্রজন্মকে নৈতিক অবক্ষয় থেকে বাঁচাতে বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখার দাবি সাধারণ মানুষের। তাই প্রশাসনের কাছে এসব পার্কের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি অভিভাবকদের। আমার কানে এসেছে যে কয়েকটি পার্কে অনৈতিক কার্যকলাপের শুরু হয়েছে বলে আমি শুনেছি। এই বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিপূর্ণ নিরাপত্তা এবং আমাদের কন্ট্রোলের মধ্যে নিয়ে আসবো। এদিকে জেলা প্রশাসক হোসনা আফরোজা বলছেন তারা ইতিমধ্যেই পার্ক কর্তৃপক্ষকে নোটিশ করেছেন। পার্কগুলোর পাশাপাশি স্কুল কলেজের শিক্ষকদেরকেও নোটিশ করেছেন। অনৈতিক কর্মকাণ্ড রুখতে জেলার পার্কগুলোতে নিরাপত্তা প্রহরী নিয়োগের পাশাপাশি প্রশাসনের নিয়মিত অভিযান পরিচালনার দাবি সচেতন নাগরিকদের। ফয়সাল হোসাইন সনি, বিডি পোস্ট, বগুড়া।